বৃষ্টি পড়ছে টুপটাপ। ঘরের ভাঙা টিনের চালে পানি পড়ে ছোট ছোট ফোঁটা তৈরি হয়। সেই পানি এড়িয়ে স্টোভ এর পাশে দাঁড়িয়ে থাকে রাফিয়া। ভাতের হাঁড়িতে আজ তেমন কিছুই নেই, এক মুঠো চাল আর সামান্য ডাল। তবুও বাচ্চা রাফি যেন না বুঝে ফেলে, তাই চুলায় আগুন ধরিয়ে হাঁড়ির ঢাকনা লাগিয়ে দেয়। স্বামী, রাফিয়ার স্বামী, ভেজা জামা নিয়েই ঘরে ঢোকে। মুখে ক্লান্তি, চোখে দুশ্চিন্তা। কাজ মিলল না আজও, স্বামী আসতে বলল। রাফিয়া হালকা হাসল। কিছু না, আল্লাহ আছেন। খেয়ে দে নেব আমরা তিনজনই। বাচ্চা রাফি দৌড়ে এসে বাবার গলায় ঝুলে পড়ে। বাবা, আজ কি তুমি আমাকে গল্প শোনাবে? স্বামী চোখের কোণ মুছে বলে, হ্যাঁ বাবু, আজকে একটা বড় হিরোর গল্প বলবো। কথাগুলো শুনে রাফিয়ার বুকটা কেমন নরম হয়ে গেল। এই মানুষটা নিজের দুঃখের পাহাড়টা লুকিয়ে রেখে ছেলের সামনে এক টুকরো হাসি তুলে ধরে। চুলার পাশে বসে রাফিয়া হাঁড়ির ঢাকনা তুলে দেখে ভাতটা হয়তো খুব কম হবে। তবুও মনের ভেতর একটা দৃঢ়তা জন্ম নেয়। আজ তিনজনে ভাগ করে খাব, কালকে কিছু একটা হবেই। খাওয়া শেষ হলে স্বামী পুরনো খাটের মাথায় হেলান দিয়ে ছেলেকে গল্প শোনাতে শুরু করল। এক দরিদ্র নায়কের গল্প, যে কখনো হার মানে না। রাফি ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাফিয়া এসে পাশে বসে। স্বামী তার হাতটা ধরে ফিসফিস করে বলে, তোমাকে ছাড়া এই জীবনটা সামলানো সম্ভব হতো না। রাফিয়া মাথা নেড়ে বলে, আমরা দুজন থাকলে কোন অভাবই বড় না।